6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একের পর এক হুঙ্কার বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মগুরুদের। এই নিয়ে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ, আমজনতা তারা কি বলছে? একদিকে বুদ্ধিজীবী, একদিকে শিক্ষিত সমাজ এবং সাধারণ মানুষ এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে কি বলছেন শুনুন সরাসরি তাদের মুখ থেকে। মসজিদ, যে কোনো মসজিদ তৈরি করার একটা নেকের কাজ, ইসলামের নেকের কাজ। বাবরি মসজিদ হুমায়ুন কবির তার নিজস্ব সম্পত্তির উপর করে, যদি করে তাহলে তো কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়। তাকে বাধা দেওয়া হবে কেন? হ্যাঁ, তা আমি মনে করছি বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির নিজের এতে স্বচ্ছায়, নিজের টাকায়, তাতে তো কারোরই বাধা দেওয়ার কোনো উপায়। আমি তো মনে করছি এটা একদম ন্যায্য। হ্যাঁ, হুমায়ুন যেটা করছে সেটা একদম ন্যায্য বিচার। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। রাজ্য রাজনীতি তোলপাড় হতেই পারে, ওটা কোনো ব্যাপার নাই। তবে রাজ্য রাজনীতি তোলপাড় করলে তো হবে না। মমতা ব্যানার্জির মতো তো সরকারের পাবলিকের টাকাতে ও মন্দির করে বাড়াচ্ছে না। ও নিজস্ব টাকাতে, পার্সোনালভাবে টাকাতে ও নিজের জায়গার উপর যদি বাবরি মসজিদ করে, তাহলে সেখানে সরকারের, প্রশাসনের কারোর কোনো কিছু বাধা দেওয়া উচিত নয়। কি নাম আপনার? মুখলেশ্বর রহমান। ধন্যবাদ। দেখছি বর্তমান সময়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। এই মুহূর্তে কি মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রয়োজন? একজন শিক্ষিত মানুষ হয়ে কি বলবেন? দেখুন, যেটা বিষয় হচ্ছে যে আমি মসজিদের বিরোধী নয়। মসজিদ প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে, সমস্ত জায়গায় দরকার আছে। কিন্তু মসজিদ করবে বলে এইভাবে মানে গোটা রাজ্যে তথা দেশে এইভাবে একটা সাড়া ফেলে দিয়ে মসজিদ করতে হবে, এটা কিন্তু একদম ইসলামিক দৃষ্টিকোণে কখনোই বলে না যে এইভাবে বিভিন্ন প্রচার প্রসার দিয়ে মসজিদ করতে হবে। মসজিদ করুক, মসজিদের যেখানে দরকার আছে সেখানে। কিন্তু আমরা মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হিসাবে চিহ্নিত হচ্ছি। তো আমি হুমায়ুন কবির সাহেবকে বলবো যে উনি যাতে মুর্শিদাবাদে এই মুসলিমদের জন্য এমন কিছু করুক যেটা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সাড়া ফেলতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, অনেক কিছু বিষয় আছে যেটা মুসলিমদের জন্য অনেক ভালো কিছু করা যায়, সেই বিষয়ে আমি মনোযোগ দেওয়ার জন্য বলবো। আপনার নাম? আমার নাম তাইদুল ইসলাম। পেশায়? আমি নাম, পরিচয়? আমার নাম তাইদুল ইসলাম। পেশায়? আমার একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সানশাইন এডুকেশন সেন্টার। বাবরি মসজিদ কি খুবই প্রয়োজন? আপনারা শিক্ষিত জ্ঞানে কি বলেন? বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ এটা সমর্থনযোগ্য নয়। বহু মসজিদ আছে, তার সংস্কার হোক, ভালো হোক, মুসলিম মাদ্রাসাগুলোর উন্নতি হোক, ওখানে স্কুল করুক, কলেজ করুক বা হাসপাতাল করুক, সব ঠিক আছে। এই যে কোটি কোটি টাকা খরচ করে বাবরি মসজিদ এটা ঐতিহ্যকে ধরার চেষ্টা সমর্থনযোগ্য নয়। এটা কি রাজনীতি হচ্ছে কথা মনে করছেন? হ্যাঁ, অবশ্যই রাজনীতি, প্রিপ্ল্যান। ধন্যবাদ। মসজিদের অভাব নাই, বর্তমানে সব জায়গায় মসজিদ আছে, কিন্তু একটা বিতর্কিত বিষয়, সেটা হচ্ছে বাবরি নামটা নিয়ে। মসজিদ হলেও অসুবিধা নাই, না হলেও অসুবিধা নাই, কিন্তু এই বাবরি নিয়ে যে একটা বিতর্ক, সেক্ষেত্রে নামটা পরিবর্তন করা যায়। আর অনেকে দেখতে পাচ্ছি বলছে যে মসজিদ না করে স্কুল করা হোক বা হাসপাতাল করা হোক, কিন্তু দুঃখের বিষয় এগুলো সরকারকে না বলে একজন ব্যক্তিগত লোককে বলছে। সরকারকে তো একবারও আমরা কাউকে বলতে দেখলাম না। যখন জগন্নাথ ধাম করলো 5,000 কোটি টাকা খরচ করে, নিউ টাউনে একটা দুর্গা মন্দিরের জন্য জায়গা দেওয়া হলো, জলপাইগুড়িতে মহাকাল মন্দিরের জন্য 25 একর সরকারি জমি কীভাবে একটা ধর্ম প্রতিষ্ঠানের জন্য দিতে পারে? কিন্তু কেউ যদি ব্যক্তিগত একটা মসজিদ করে, সে তো করতেই পারে, এখানে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়। শুধুমাত্র বিতর্ক বাবরি নামটা নিয়ে। এই বাবরি নামটা উঠিয়ে দিয়ে বা মসজিদ যে আমাদের একান্তই দরকার সেটা এক নয়, কিন্তু কি এই বাবরি নামটা থাকাতে অনেক লোকের একটা ভয়, একটা সাম্প্রদায়িক বা সম্প্রীতি মানে নষ্ট হবে। সেক্ষেত্রে মসজিদ হলে অসুবিধা নয়, তবে বাবরি নামটা বা 6 ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেদিনই যে করতে হবে, এখানে একটা রাজনৈতিক কাজ করছে, এটা বলে আমার মনে হয়। কি নাম দাদা? আমার নাম কাজু শেখ, সাধারণ মানুষ। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ইসলাম সম্বন্ধে তো সবাই তো আর অবগত নাই। ইসলাম সম্বন্ধে আমাদের মসজিদটা হলো
মানে উপাসনা মানে আল্লাহর করার জন্য ওটা মসজিদটা তৈরি করা, উপাসনা করার জন্য। আমরা কি খারাপের জন্য চাবো? তা চাবো না, ভালোর জন্য আমরা চাই। এটা রাজনীতি হয়ে যাচ্ছে না হুমায়ুন কবির? রাজনীতি ওরা জড়াবে, সেটা আবার ওদের ব্যাপার। এইসব জিনিস তো রাজনীতিতে চলে না। কি নাম? নুরুল ইসলাম। যে মন্দির মসজিদ যত ঘন হোক হোক, কিন্তু হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ আমার একটা বিতৃষ্ণা আছে। কারণ বাবরি নামক মন্দিরটা নিয়ে এসে একটা যে মানুষের মনে 6ই ডিসেম্বর যে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংস হওয়া জিনিসটাকে মানুষের মধ্যে আবার জাগ্রত করে এটা বিবাদের সৃষ্টি করার উজ্জ্বল সম্ভাবনা আছে এখানে। তাই আমি বলছি, মন্দির হোক মসজিদ হোক, যত হোক না, আমরা সাপোর্ট করি মন্দির মসজিদকে, কিন্তু এই ধরনের জিনিস সাপোর্ট করি না যে বাবরি মসজিদই করতে হবে এখানে, এই ধরনের আর জিনিসটাকে পছন্দ করি না। কি নাম আপনার? হাবিবুর রহমান, পেশায় ডাক্তার। আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে, কালকে হিন্দু ভাইরা বলবে ওখানে পাশে রাম মন্দির তৈরি করব। সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা সাম্প্রদায়িকতার দাঙ্গা, সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে। ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান, হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল, যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে, তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব, আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন, যেখানে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মুসলিম জাতি। তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন। এই যে মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ, ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির। নাম শুনেছেন? হুমায়ুন কবির। তিনি আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন। কে? না হুমায়ুন কবির। মানে ব্যাপার হচ্ছে এই।